মোহামেডান ফুটবলার বল নিয়ে টাচ লাইন দিয়ে ছুটছেন, ঠিক সেই মুহূর্তটাতে তাকে পিছন থেকে ধাওয়া করলেন আবাহনীর ফুটবলার। খুব ভালোভাবে দেখুন, মাহবুবুল আলম যখন বল নিয়ে ছুটছেন তখন হাতের স্পর্শ ঠিকঠাক করেনি আবাহনী এই ফুটবলারকে, কিন্তু হঠাৎ মাটিতে গড়িয়ে পড়লেন আবাহনীর সে ফুটবলার। এরপর কি হয়েছে জানেন? এরপর যা হয়েছে সেটা যথারীতি পুরো বাংলাদেশ লিগের রেফারিংকে প্রশ্নবিদ্ধ করার জন্য যথেষ্ট। এমন ঘটনা পুরো ফুটবল দুনিয়াতে কবে ঘটেছে তা মনে করাই দুষ্কর, কেননা রেফারি এসে হাস্যকর ভাবেই সরাসরি রেড কার্ড দেখিয়ে দিলেন মোহামেডান ফুটবলারকে। এরপর বেঁধে যায় ধুমধুমার কাণ্ড। গ্যালারি থেকে দিয়ে আসতে শুরু করে ভুয়া ভুয়া স্লোগান। মাঠের মাঝে আগুন জ্বালিয়ে ধোঁয়া ওড়াতে শুরু করেন মোহামেডান সমর্থকরা। ঘটনা এখানেই শেষ নয়, বরং মোহামেডান খেলোয়াড়দের একযোগে মাঠের বাইরে আসার নির্দেশ প্রদান করে মোহামেডান ডাগআউট থেকে। গ্যালারিতে বসে থাকা সাদা কালো আর্মিরা উত্তাল হয়ে পড়ে, আইন শৃঙ্খলা বাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে হিমশিম খায়। সেসব নিয়ে পরে আলোচনাও করা যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে লাল কার্ড দেখেছেন মোহামেডান ফুটবলার? প্রশ্ন জাগে, এমন বাজে রেফারিং আর কতদিন দেখতে হবে বাংলাদেশ ঘরোয়া ফুটবলে? এমন নিম্নমানের রেফারিং নিয়ে এগিয়ে যাবে তো বাংলাদেশ ফুটবল? প্রশ্নের উত্তরগুলো কে দেবে? 2024-25 মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা লড়াইটা ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঝেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পয়েন্ট টেবিলের 3-এ আছে বটে, কিন্তু অনেকটা দূরত্বেই তারা। তাই কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আজ আবাহনী মোহামেডান ঐতিহ্যবাহী দ্বৈরথটি পেয়েছিল আলাদা গুরুত্বই। 11 ম্যাচ শেষে 10 জয়ে 30 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল সাদা কালোরা। অপরদিকে 4 পয়েন্ট পিছিয়ে আবাহনীর অবস্থান ছিল টেবিলের 2 নম্বরে। তাই এই ম্যাচটা হয়ে ওঠে লিগের অলিখিত ফাইনাল। আর এমন পরিস্থিতির হিসেব মাথায় রেখে ঢাকা ডার্বির শুরুটা ছিল দুই দলের জন্যই জমজমাট। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথম 40 মিনিট ছিল গোল শূন্য, আর 42তম মিনিটে ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। ছোট্ট ভুলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডান ফুটবলার মাহবুবুল। জানিয়ে বিতর্ক চলবে, কেননা আবাহনী মোহামেডানের এমন গুরুত্ব ম্যাচে যদি এমন রেফারিং হয়, তবে আজ করায় যায় অন্য ম্যাচগুলোর গল্পগুলো। কিন্তু বাংলাদেশ ফুটবল প্রেমীদের মহাকালের সে প্রশ্ন, এগুলো শেষ কোথায়, কবে হবে? উত্তরগুলো অজানা। শেখ শ্রাবণ অনিক, স্পোর্টস।